আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের ঐতিহ্যবাহী কুরার নাচ। বাংলাদেশের লোকজ সংস্কৃতির একটি অনন্য উপাদান, যা বিশেষত গ্রামীণ অঞ্চলে প্রচলিত। এটি মূলত একটি ধর্মীয় বা সামাজিক উৎসব উপলক্ষে পরিবেশিত লোকনৃত্য, যার সঙ্গে লোকগান, বাদ্যযন্ত্র ও নাট্যধর্মী উপস্থাপনা জড়িত থাকে। কুরার নাচ বা কুরা নাচ হলো এক ধরনের লোকনৃত্য যা সাধারণত কৃষিভিত্তিক সমাজে মৌসুমী উৎসব, মেলা বা ধর্মীয় আচার অনুষ্ঠানে পরিবেশিত হয়। এটি নৃত্য, গান ও নাটকের সংমিশ্রণে গঠিত একটি পূর্ণাঙ্গ লোকজ বিনোদন। এই নাচে সাধারণত দলগতভাবে অংশগ্রহণ করা হয় এবং তা একটি নির্দিষ্ট ছন্দ ও সঙ্গীতের সঙ্গে পরিবেশিত হয়। এই নাচের উৎপত্তি বাংলার পল্লী অঞ্চল থেকে। সাধারণত ফসল তোলার পর নববর্ষ বা গ্রামীণ পূজা পার্বণে এই নৃত্য পরিবেশিত হতো। কুরা শব্দটি বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ব্যাখ্যা হয়, তবে অনেক ক্ষেত্রে এটি লোক বা নাটকের দল বা নির্দিষ্ট ধরনের মুখোশযুক্ত চরিত্র বোঝাতেও ব্যবহৃত হয়। নৃত্যরীতির বৈশিষ্ট্য: দলগত পরিবেশনা, নৃত্যকারেরা সারি বা বৃত্তাকারে নাচেন। গানের ব্যবহার: গানগুলি মূলত লোকসঙ্গীত বা কৃষিজীবন, প্রেম, ধর্মীয় আখ্যান বা সামাজিক বার্তা বহন করে। বাদ্যযন্ত্র: ঢোল, করতাল, খোল, বাঁশি ইত্যাদি ব্যবহৃত হয়। মুখোশ ও পোশাক: অনেক ক্ষেত্রে মুখোশ ও রঙিন পোশাক পরে চরিত্র ধর্মী উপস্থাপনা করা হয়। নাট্যধর্মী উপাদান: কখনো কখনো ছোট নাটকের আকারে একটি কাহিনী উপস্থাপিত হয়। উদ্দেশ্য ও গুরুত্ব: সামাজিক ঐক্য বৃদ্ধি, গ্রামবাসীদের মধ্যে আনন্দ ও মিলনের পরিবেশ তৈরি করে, সাংস্কৃতিক সংরক্ষণ, লোকসঙ্গীত ও পুরনো কাহিনীগুলোকে ধরে রাখে। ধর্মীয় আধ্যাত্মিক বার্তা: ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাকে সহজ ভাষায় উপস্থাপন করে। বিনোদনমূলক: গ্রামীণ জীবনের একঘেয়েমি দূর করে। বর্তমান অবস্থান: কুরার নাচ অনেকটাই বিলুপ্তির পথে, তবে সংস্কৃতি মন্ত্রণালয় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও লোকজ উৎসবের মাধ্যমে এটি পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। কুরার নাচ শুধু একটি নৃত্য নয়, এটি গ্রামীণ জীবনের আনন্দ, সংস্কৃতি, ধর্ম ও ইতিহাসের প্রতিচ্ছবি। ধন্যবাদ সবাইকে।